হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সুস্বাদু পাঙ্গাস মাছের রেসিপি করে দেখাবো। তো আমি আজকে যেভাবে পাঙ্গাস মাছের ভুনা করে দেখাবো, আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে ঠিক এইভাবে পাঙ্গাস মাছটি ভুনা করেন, তাহলে কিন্তু সবাই চেটেপুটে খাবে, তো বারবারই কিন্তু খেতে চাইবেন। তো দেখুন আমি কিভাবে এই পাঙ্গাস মাছটি ভুনা করেছি। এখানে কিন্তু আমি কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করিনি। তো এ টু জেড আমি মাছটা যেভাবেই ভুনা করেছি আপনাদেরকে সেটি আমি দেখিয়ে দিব। তো প্রথমে পাঙ্গাস মাছটি আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এইবার কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেল, দিয়ে কড়াইটা ও তেলটা আমি ভালো করে গরম করে নিব। এবার যখন আমার কড়াই তেল ভালো করে গরম হয়ে যাবে, তখন আমি পাঙ্গাস মাছের টুকরোগুলো কিন্তু ভেজে নেব। এ পর্যায়ে কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো এ পর্যায়ে আমি সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। আর এই পাঙ্গাস মাছটা সবসময় একটু ভেজে নিয়েই রান্না করলে বেশি খেতে ভালো লাগে। তো আপনারাও একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এইবার কিন্তু আমি মাছগুলো উঠিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। তো আপনারাও কিন্তু এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন। এইবার ওই তেলে দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা ও শুকনো মরিচ বাটা, দিয়ে ভালো করে তেলের সঙ্গে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি সম্পূর্ণটা শিলপাটায় বাটা মশলাটা ব্যবহার করেছি। দিলাম স্বাদ মতো লবণ ও দিলাম কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটা আর একটু আমি ভালো করে একটু ভেজে নেব। মশলাটা যখন আমার একটু মোটামুটি ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এ পর্যায়ে মশলা কষানোর জন্য দিব আমি সামান্য পরিমাণ একটু পানি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রাখবো। রেখে যে যখন আমার মশলা একটু তেল ছেড়ে দেবে, দিয়ে দেবো একটু সামান্য দারচিনি গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এই মাছ ভুনা করার জন্য যে পরিমাণ আমি পানি রাখবো, সেই পরিমাণ মতো পানি কিন্তু আমি এই মশলায় দিয়ে দিব। তো এ পর্যায়ে আমি মশলায় পানি দিয়ে দিলাম। তো আমি যেহেতু একটু ভুনা ভুনা করবো মাছটা, সেই হিসাবে কিন্তু পানি দিয়ে দিলাম। তো এবার আমি যখন পানিতে একটু বলক উঠে আসবে, তখন আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছের টুকরোগুলো আমি দিয়ে নেড়ে চেড়ে এই ঝোলের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো আমি এই পর্যায়ে কিন্তু 10 মিনিটের মতো ভালো করে একটু রান্না করব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার মাছগুলো কত সুন্দর কালার চলে এসেছে ঝোলে, আর ঝোলটাও কিন্তু ফুটে গেছে। এ পর্যায়ে কিন্তু হয়ে এসেছে। তো নামিয়ে নেওয়ার আগে কিন্তু আমি এই মাছের সঙ্গে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ চেরা। এতে দিলে এর স্বাদটি একটু বেড়ে যাবে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমার সুস্বাদু মজাদার পাঙ্গাস ভুনাটা হয়ে গেছে। তো আমি কিন্তু খুবই সহজভাবে রান্না করে দেখিয়েছি। তো আপনারা কিন্তু আমার মতো এইভাবে পাঙ্গাস মাছের ভুনাটা করে খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ লাগে গরম ভাতের সাথে। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।